যে আমাদের এখানে রাজনীতির নামে গত বহু বছর ধরে যে যারা দেশ চালিয়েছেন তারা যে বাস্তবে নিজেরাই যে একটা লুটেরায় পর্যবেসিত হয়েছেন এটা নিয়ে তো কারো কোনো সন্দেহ নেই। রাষ্ট্রের ক্ষমতাকে তারা লুটপাটের একটা লাইসেন্স হিসাবে এটাকে তারা বিবেচনা করেছেন এবং তারা বলতে পারেন যে আর এমন একটা ব্যবস্থা কায়েম করা হয়েছে যেখানে বিরোধী দলে যাওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ। বাংলাদেশে কেউ এখন আর বিরোধী দলে থাকতে চায় না, বিরোধী দলে যেতে চায় না। বিরোধী দলে যাওয়া বা থাকা মানে প্রায় ধরেন গজবের মতো নাকি। আপনি ক্ষমতায় থাকলে তো স্বর্গ প্রাপ্তির মতন, এমনকি ক্ষমতার বারান্দায় ঘরে ঢোকার দরকার নেই, বারান্দা আশেপাশে চৌহদ্দির মধ্যে থাকলেও সেখানে আপনার হাজার হাজার কোটি টাকা, কপাল খুললে লক্ষ কোটি টাকাও আয় করার সুযোগ থাকে। বাংলাদেশকে এরকম একটা জায়গায় এরা নিয়ে গেছে। এবং যে আওয়ামী লীগ এক সময় ভোটের অধিকারের কথা বলেছিল, ভাতের অধিকারের কথা বলেছে, মানুষ একটা অংশ তো বিশ্বাস করেছিল, তাদেরকে একসময় ভোটও দিয়েছিল। এরপরে তারা যখন গত 15-16 বছরের ক্ষমতায় এলেন তখন এটার পুরোপুরি একটা ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ, দুর্বৃত্ত, মাফিয়া সিন্ডিকেটদের এটা একটা রাম রাজত্ব এটাকে তারা পর্যবেসিত করে, যেগুলোর সাথে কোনো রাজনৈতিক মতাদর্শ বা রাজনৈতিক কর্মসূচি এগুলো ভোকাবুলারিতে আছে, মানে কথাবার্তায় আছে, বাস্তবে কোনো কিছু দেখা যায়নি। এবং আওয়ামী লীগ সেটা করতে যে আমি বলি যে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ প্রায় 1.5 দশক কোনো দেশ চালায়নি। যেটা বললাম, সিন্ডিকেট, লুটেরা, দুর্বৃত্ত, মাফিয়া, এদের একটা আনহোলি একটা নেক্সাস, অশুভ একটা চক্র, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো, যারা 56,000 বর্গ মাইলের এই জাতি রাষ্ট্রকে যারা একটা লুটপাটের একটা স্বর্গরাজ্যে যারা এটাকে বানিয়ে ফেলেছিল। এবং এটা বানাতে যে আর বিরোধী দলকে এখানে যে পরিমাণ দমন করা হয়েছে, হ্যাঁ, এখানে ধরুন একসময় কমিউনিস্টরা বহু বছর নিষিদ্ধ ছিল, আন্ডারগ্রাউন্ড ছিল, জামাত ইসলামীকে ওই ধরনের পরিস্থিতির তাদেরকে মুখোমুখি হতে হয়েছে বিভিন্ন সময়, আর অন্যান্য দলকেও বিভিন্ন সময় হতে হয়েছে। কিন্তু গত 15-16 বছরে বিএনপি সহ বিরোধী দলকে যে পরিমাণ নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম, খুন, সন্ত্রাস যেটা হয়েছে, এমনকি এখানে কিছু বিচার বিভাগের লোকজন আছেন, বিচার বিভাগ তো মানুষের আশ্রয়ের জায়গা, সেই বিচার বিভাগকেও তারা বিরোধীদেরকে দমন করবার জন্য যেভাবে বিচার বিভাগকে হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে, এরকম নজির আমাদের এই উপমহাদেশে খুব বেশি এর আগে দেখা যায়নি। আওয়ামী লীগের আমি সবচেয়ে বড় রাজনৈতিক অপরাধের জায়গাটা কোনটা বলি, আপনি নিয়ম করলেন 5 বছর পর পর ভোট হবে, মানুষ ভোট দিতে পারবে, পছন্দের দলকে প্রার্থীকে ভোট দিতে পারবে, কিন্তু বাস্তবে ভোটের নামে যে জালিয়াতি, প্রতারণা, তামাশা, যেটা পৃথিবীর নির্বাচন বা সংসদীয় ইতিহাসে এর কোনো দ্বিতীয় নজির নেই। 14 বলেন, 18 বলেন, 24 বলেন, এগুলোর আরো উপন্যাসের মতন বর্ণনা করলে রাতের পর রাত যাবে, কিন্তু এটার বর্ণনা শেষ হবে না।